রহমতেরি দয়াল নবী এলো রে ধরায় ও তার নাম শুনিলে চমকে উঠি ভাইরে দিল বেকারার হয়ে যায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা আমি আজ যখন এখানে পৌঁছালাম আপনাদের এখানে তো প্রথম এক বক্তা আলোচনা করছিল নবীর শান বয়ান করছিল। অনেক ব্যক্তিরা বলেন নবীজিকে আমাদের মতো মানুষ বলে। আজ আপনি আমি এই যে রাত্রি বেলায় উঠে চাঁদ, রাত্রে উঠে কি চাঁদ উঠে আর দিনের বেলায় সূর্য ওঠে, তো আমার নবী এক আঙ্গুলের ইশারা দ্বারা চাঁদকে দুখণ্ড করে দিয়েছিল। এখানে আমরা এতগুলা মানুষ আছি ভাই, যদি আমরা সকলের হাত উঠিয়ে এইভাবে লড়াচড়া করি চাঁদের এক চুল পরিমাণ লড়াচড়া করবে ভাই? এক চুল পরিমাণ লড়াচড়া করবে না। কিন্তু নবীজির এক ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত আলী নবীজির জামাই আসরের নামাজটা কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। নবীজির সাহাবী নবীজির জামাই কান্না করছেন, তো নবীজি আমার ঘুম থেকে উঠে বলে আলী তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বলে তুমি কি আসরের নামাজ পড়তে চাও ওয়াক্ত অনুযায়ী? বলে যদি এরকম পাই তাহলে ভালোই হয়। তারা নামাজ আল্লাহকে খুশি করার জন্য বাবা নামাজ ছেড়ে দেয় নাই, আর আমরা নামাজ পড়ি না। তো আলী ওই নামাজ আদায় করার জন্য আমার নবী আপনার নবী তার এই আঙ্গুলটা দিয়ে ডুবা সূর্যকে আপনার আবার আসমানে উঠায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দু চোখ হারাম হইব। ও হাবিব ভালা না ভালা না শুনি হইয়া থাইকো, ও হাবিব ভালা না ভালা না শুনি হইয়া থাইকো। ওরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষের ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র, নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়া পাশে থেকে যদি একটা খড়ি সাপ এসে আপনার আমার মধ্যে কাউকে একজনকে যদি বাবাজি দংশন করে, আমাদের মুখের থুথু দিলে ভালো হয়ে যাবে নাকি? আরো 20 বাড়বে নাকি ভাইজান? আরো 20টা বাড়বে, কারণ আমাদের থুথুতে জীবাণু আছে। আর নবীজির থুথু মুবারক দ্বারা হযরতে আবু বকর সিদ্দিক, আপনারাও শুনেছেন যে নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, তো একটা গুহার ভিতরে নবী আর আবু বকর ঢুকেছিলেন। সেই গুহাতে আবু বকর সিদ্দিককে সাপে দংশন করেছিল। অনেক আলেমের মুখে শুনেছেন। তো তখন তার হসপিটাল এত ডাক্তার এত তো ছিল না বাবা। আমার নবীজির থুথু মুবারক দিয়ে ওই 20টা পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীও যা আমিও তা না, নবীও যা আমিও তা না, আমাদের থুথুতে জীবাণু আছে ভাই।
আর নবীজির থুথুতে দাওয়া আছে, ওষুধ আছে। তাই কবি বলছেন যে কালো সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধায়। এ গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সামনে এটা টুকু আগাবো নাকি বাবা? আগাবো বাবাজি? কষ্ট হচ্ছে আপনাদের খুব? বাবা যদি কষ্ট হয় কষ্ট দিও, আপনাদেরকে যে আমি বসিয়ে রাখবো এরকম নয়। তো বিষয়টা হলো আরেকটা ব্যাপার হলো বাবা, বক্তার বক্তব্য যদি শ্রোতা যদি বাবাজি না থাকে, যাক চুপ করেন বাবাজি, আর বেশিক্ষণ না, আর 10টা মিনিট। বাবাজি যদি আসতো সন্ধ্যে বেলা দিতে লোক না, আর লোক আসে পার হইতে পারলি তো সালাম তো কি বলছি রে বাবা। শোনা যাই হোক বাবাজি, আর কয়েকটা মিনিট আপনাদেরকে আমি বিরক্ত করব। আপনারা যেহেতু এটা রুহের মাগফিরাতের জন্য এই জলসা, আপনারা যে কজন আছেন আপনাদের আত্মীয় স্বজন, বাবা মা দাদা দাদি নানা নানি সন্তান স্বামী বিবি কবরে শুয়ে আছে, শেষ দোয়াটা করে যাবেন বাবা, শেষ দোয়াটুকু করে যান। আর বেশিক্ষণ আপনাদেরকে বিলম্ব করব না। আমার নবী আপনার নবীকে ঈসা নবী দেখায়া বলছেন, ওই দেখো আখিরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। বাবারা আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা সমস্ত মানুষকে আপনার আমার নবীর কাছে গিয়ে হাজির হবে। এটা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারণে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী, নবী গো, আমাদের জন্য আপনি তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী, আপনার মা ছিল না, বাবা ছিল না, দুঃখের কথা বলার মতো কেউ ছিল না, তারপর নবী গো আজকে 63 বছর আপনি আমাদের জন্য চোখের পানি ফেললেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত আজ বড় কষ্টে আছে গো নবী, একটা বার
আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। এ বাবারা, ও গো আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আপনার সেই দিনকার কথা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী কি বলে জানো বাবা, সেজদায় চলে যাবে। যেমন বাবা আমাদের নবী সেজদায় যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে, আমার আল্লাহ সমস্ত রাগ দূর হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো সেজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা। আপনার নবী, আমার নবী একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন, ফারিস্তারা রে, ওরে ফারিস্তারা, ওই যে জাহান্নাম সামনের দিকে আগাচ্ছে, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী ওই দেখ সেজদায় পড়ে গেছে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। এ বাবারা, ফারিস্তারা ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরবে, এরপরও বাবা জাহান্নামকে আটকানো যাবে না, এরপরও জাহান্নামকে থেমে রাখা যাবে না, সামনের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি তার কুদরতি হাতে ২ ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা রে, ওরে ফারিস্তারা, এই ২ ফোঁটা পানি জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। ফারিস্তারা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, ওগো আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, কুয়ার পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানি না, এটা আবে জমজমের পানি না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আজ আমাদের চোখ দিয়ে পানি আসে না ভাই, আমাদের চোখে পানি আসে না, অথচ আমার নবীজির জীবনী পড়ে দেখবেন ৬৩ বছর জিন্দেগিতে আমার নবীজি শুধু কান্না আর কান্না। দুনিয়ার জমিনের যারা জান্নাতের ভাই সার্টিফিকেট পেয়েছিল দুনিয়াতে, সেই ১০ জন সাহাবীর আপনি জীবনী পড়ে দেখেন, সারা জীবনটা কান্নার কান্না। আমাদের চোখে পানি না আসার কারণ কি জানেন? গুনহায় গুনহায় আমাদের কলবটা পাথর হয়ে গেছে ভাই, আমাদের কলবটা নরম হয় না, জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। ৫০০ বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। একটা সেকেন্ডের কবরের আযাব সহ্য করতে মানুষ পারবে না বাবা। সোনা মানিক, আমি আপনাদেরকে বলবো বাপ, সামনে আমাদের রমজান মাস, একটা মিনিট অবহেলায় কাটায়েন না আব্বাজান। এই গভীর রাত্রিতে অনেক মানুষ আরাম করে ঘুমাচ্ছে, আর আপনারা ঠান্ডাতে বসে আছেন। এই ঠান্ডাতে বসে থাকার মূল্য আমার আল্লাহর ভান্ডারের, রহমতের ভান্ডারের অভাব নাই রে বাবা। আপনারা আমার কাছে একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবারের বেলায় কিন্তু আমার রাগ হয়ে যাবে। আমি আপনার কাছে একবার, দুইবার, তিনবার যখন চাইবো আপনারও রাগ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দা তুই আমার কাছে যত চাইবি আমি তত খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আপনাদের সম্মুখে আসছে বাবা, এই রমজান মাসটাকে অবহেলায় কাটায়েন না।
শবে বরাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সামনে একটা মাস যে আসছে রমজান মাস, এই রমজান মাসে যদি আপনি একটা সেজদা দেন তো ৭৭টা সেজদার সওয়াব আপনার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও বাবাজি অনেক মানুষ রোজা রাখতে গিয়ে তার কত বাহানা দেখাবে, আমার গ্যাস আছে, গ্যাস্ট্রিক আছে, এইরকম হচ্ছে, ইয়াই হচ্ছে, ওয়াই হচ্ছে, যে অবহেলা করে বাবাজি রোজা রাখবে না। ভাই আল্লাহ, আমরা তাদেরকে গালি দেব না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করা হলো আমার নবীর আদর্শ। দুশমনের জন্য বদদোয়া করবেন না, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো। বিচারের মালিক আল্লাহ। বিচারের মালিক কে গো? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ শেষ বেলায় যে কথাগুলো বলছি ভাই একটু মাথায় নিয়ে যান বাপ, শেষ বেলায় একটু মাথায় করে নিয়ে যান। আমার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ভাই ছেড়ে দেয় না। আমার আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি। নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এখনো মিশরের জাদুঘরে ওর লাশ এখনো আছে, ওকে মাটিতেও খাই না, মশাতেও ছয় না, আপনার মাছিও শরীরে বসে না। একটাই কারণ হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি করা। যেই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, ন্যাংরা মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছে। আরেকটা কথা আপনাদেরকে বলি বাপ, যে আমার ভাইয়েরা যারা আছেন, বৃদ্ধ বাপজিদেরকে বলছি না কথাটা, আমার ভাইগুলোকে বলছি যাদের বাপ মা বেঁচে আছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে লক্ষ্য করে বলছি ভাই, এই রমজান মাসে আপনি আলাদা খান, ভিনু খান। আপনার মা জননীর জন্য, আপনার আব্বা জানের জন্য ইফতারটা নিয়ে এসে দিয়েন। যারা মাকে মা বলে ডাকেন না ভাই, শোনা, যার দুনিয়ার জমিনে মা নাই রে ভাই, সেই জানে মা হারানোর কি ব্যথা। যুবক রে, মা এমন একটা জিনিস যে হারায়া ফেলেছে, সে যদি হাজারো চেষ্টা করে একটাবার মা বলে ডাকবে, একটাই শব্দ, এত মধু আমার আল্লাহ দিয়েছে। আপনি কি জানেন 2 বছর যে দুগ্ধ খেয়েছিলেন, কত কেজি দুগ্ধ খেয়েছিলেন? বৈজ্ঞানিক বলছে 2 বছরে একটা সন্তান মা জননীর 9.5 মুন স্তন থেকে একটা সন্তান দুগ্ধ পান করে। সেই জনম দুঃখিনী মার রুহে মাগফিরাতের জন্য আজকের এই সভা। তারপরও আমাদের বাবাজি বসতে রাজি না আমরা। আব্বাজান, মা এমন একটা জিনিস, যদি আপনার কথার ব্যথায় যদি মা উহু শব্দ করে তো বাবা আপনাকে বলবো কি আপনার জিন্দেগির আপনার আমল বরবাদ হয়ে যাবে। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে? তো আল্লাহ বলছেন তোমার সঙ্গী হবে একটা মাংস করা কসাই, মাংস করা কসাই, সে হবে জান্নাতের সঙ্গী। তো মুসা নবী বলছেন, আল্লাহ তার সঙ্গে আমি দিদার করতে চাই, দেখা করতে চাই। বলে তুমি অমুক বাজারে চলে যাবা, দেখবা মাংস করে বিক্রি করছে, বসে আছে। তো মুসা নবী চলে গেছেন, সংক্ষিপ্ত করে দিয়েছি, লম্বা ঘটনা। তো আপনার ওখানে গিয়ে দেখছে যে হ্যাঁ মাংস করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাবে বলে দিয়েছেন ওই ভাবে যে দেখছে যে মাংস করে বসে আছে, কিন্তু ভালো ভালো মাংসগুলা, নরম নরম মাংসগুলা আপনার ওই তিরপলের তলাতে লুকায়া রাখছে। মুসা নবী বলছে, আল্লাহ ই তো মাংস চোর, ইবা আমার সঙ্গে জান্নাতের সঙ্গী কি করে হবে? তখন আল্লাহ বলে, মুসা তুমি দেখতে থাকো। কিছুক্ষণ পরে মাংস বিক্রি যখন শেষ হয়ে গেছে, ওই ভালো ভালো মাংসগুলো একটা ক্যারিতে করে নিয়ে, একটা পাত্রে করে নিয়ে বাড়ি সোজা রওনা হয়েছে। মুসা নবী বলে, ভাইজান আমি আজকে আপনার বাড়ির মেহমান হতে চাই। ওই ভাইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে আপনি কে আমি জানি না, তবে আমার বাড়িতে আপনার খিদমত করার মতন কেউ নাই। বলে আপনার বাড়িতে যতটুকু হয়, যাই হয় না কেন, সেটুকুই আমি একটু সময় কাটাতে চাই। বাড়িতে গিয়ে দেখছে, মুসা নবী নজর করে দেখছে যে তার বৃদ্ধা মা। আজ মা বৃদ্ধ হয়ে গেলে সন্তান তুমি দেখো না ভাই, মাকে মা বলে ডাকো না। কিন্তু তোমার এই মা, তোমার এই বাপ, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার জ্ঞান হয়েছিল না, বুদ্ধি হয়েছিল না। রমজান মাসের ঈদের দিন চলে আসছে,
পাশের বাড়িতে বাজার করেছে বাচ্চাদের জন্য, ছেলেপিলের জন্য, তোমার মা তোমার বাবা তোমাকে একটা সুন্দর পোশাক আনি দিতে পারেনি, তুমি দৌড়তে দৌড়তে এসে মাকে বলেছো, মা গো ঈদের বাজার কি আমার বাপ আমার আব্বু আমার জন্য করবে না? আজ হাজার সুখ হয়েছে, আজ আমাদের হাজার সুখ, কিন্তু তোমার বাপ মা কি কষ্টের দিন কাটিয়েছে তোমার বাবা মাকে জিজ্ঞেস করবা, এই সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে জিজ্ঞেস করবা, তাহলে পাবা, তোমার বিশ্বাস হবে না। কিছুদিন পরে দেখবেন নাঙ্গল, গরুর নাঙ্গল, মহিষের নাঙ্গল আর খুঁজে পাওয়া যাবে না, ট্রাক্টর চলছে না। আপনাদের মধ্যে যদি কিছু মানুষকে জিজ্ঞেস করে কুত্তি চিনেন আপনারা, তো আপনারা বলবেন, অনেকেই বলবেন যে না কুত্তি কি জিনিস, কিন্তু কিছু বৃদ্ধ মানুষ আছে কুত্তি কালাই চিনে। এই দেখেন, কিন্তু আমাদের যুবকেরা কিন্তু কুত্তি কি জিনিস জানি না। কিন্তু এই কুত্তির দাম কত দেখেন গা বাজারে। বাবা আমার চরের এলাকায় বাড়ি, তার লাগে চরে এখন এই কুত্তিটা হয়। হ্যাঁ, চরে এখন এই কুত্তিটা হয়। বাবারে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আপনার তারপরে মাইরিয়া, কাউন, সিয়ানজা, এই সমস্ত আমাদের এখনকার ছেলেপিলে চিনতে পারবে? এখনকার ছেলেপিলে চিনতেই পারবে না। কিন্তু এই জিনিসগুলা খেয়ে তোমার বাবা তোমার মা দিন কাটায় আছে। রমজান মাসের ঈদের আগে যখন বাজার এনে দিতে পারেনি, তোমার জন্য পোশাক আনতে পারেনি, তুমি কানতে কানতে এসে বলেছো, মা গো আমার আব্বুকে আমাকে একটা নতুন পোশাক এনে দিবে না? মা জননী তখন গায়ে হাত ভোলাল ছিল, বলেছে, বেটা তোমার আব্বুর হাতে টাকা নাই। যখন তোমাকে বুঝায়া দিয়ে বাড়ির বাইরে করে দিয়ে তোমার আব্বুর কাছে গিয়ে তোমার মা বলেছে, স্বামী গো অন্যের সন্তান একটা ঈদের দিন, বছরকার দিন, আজ আমার সন্তানটা লোকের দিকে তাকায়া থাকবে, কেমন করে আমি মা হয়ে সহ্য করব, তুমি বাপ হয়ে কেমন করে সহ্য করবা? ও স্বামী তুমি যাও না, একটু ধার করে হলেও আমার সন্তানের জন্য একটু পোশাক নিয়ে এসো, আমার দরকার নাই, আমার সন্তানের হোলি হবে। বলে মা জননী এরকম করে না, করে না গো? আজ কার জানি মা নাই গো, কবরে শুয়ে আছে, তাদের জন্য একটা শান বলি, আমার বক্তব্য ইতি করব। বাবাজি কই গেল মার জননী আমাকে সারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কার জানি বাবা কবরে রেখে এসেছে যেই মাকে, সেই মায়ের চেহারা খারাপ মনে পড়ে গেছে। ভাই গো যেদিন মা চলে যাবে, তাইজুল ইসলামের মা যেদিন চলে যাবে, আপনাদেরকে বলি বাপ আমার মা অসুস্থ, পায়ে যন্ত্রণাতে ঘুমাতে পারে না, আমি জালসা করে গিয়ে আমি আমার মা জননীর পায়ের কাছে বসে মায়ের পা টিপি। মা বলে, বেটা এত কষ্ট করে আসলে বেটা একটু ঘুমাও গা। মায়ের পা টিপতে টিপতে মায়ের পায়ের কাছে এখনো ঘুমিয়ে যায়। আমি ওরে যুবক, আমি বলবো ভাই তোদের পা দুখানা আগায়া দে, শেষ বেলায় তোদের পায়ে হাত দিয়ে বলে যায়, ভাই মা বাপকে কষ্ট দিও না। মা বাপ আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে জান্নাত। যাদের মা চলে গেছে তাদের জন্য আমি এই শানটা বলছি। বাবা কার জানি মা জননীর কথা মনে পড়ছে, যে হায়রে আমার মা আজ আমাকে ডাকে না বেটা বলে, পিটি বলে ডাকে না, সেই মায়ের জন্য আজ আমি এই গজলটা তুলে ধরছি। বাবা সোনা মানিক, তারপরে আর আপনাদেরকে বিরক্ত করব না। কই গেল মার জননী আমাকে সারিয়া রে, অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া।
অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। এ বাবার ঘরে চুপে চুপে বাতি আনিয়া, বাবার ঘরে চুপে চুপে বাতি আনিয়া, বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা, অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা। ওরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার খুকারে। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে। সারাটা দিন জাদু আমার কোথায় কি যে খাইছে রে। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবা যে আমার সোনা মানিকেরা, মুসা নবী গিয়ে দেখছে তার বাড়িতে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মা, ওই মাকে উঠায়া কোলে করে নিয়ে দেখছে সারা বিছানা পায়খানা করে, পায়খানাগুলো আবার শুকায়া গেছে। ওই কষায় আপনার হাত দিয়ে খুঁটরিয়ে 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 মা জননীর নোংরা গুলাকে উঠায়া সুন্দর করে পরিষ্কার করে দিয়ে মার সুন্দর বিছানা করে শুয়ায়া দিয়ে দেখছেন বাবা ওই খাবারটা, ওই সুন্দর সুন্দর মাংসগুলা রান্না করে মাকে খাওয়াচ্ছে। খাইয়ে বলছে মা গো আমার শরীরে এখনো রক্ত লেগে আছে, মাংস করে এখনো গোসল করা হয়নি। ও মা তুমি একটু আরাম করো, মা তুমি আমার পরে রাগ করিও না, আমাকে ক্ষমা করে দিও। মাকে রেখে দিয়ে গোসল করতে গেছে। মুসা নবী নজর করে দেখছে যে মা জননী আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে আল্লাহ আমি আমার বেটার উপরে খুশি। ওগো আল্লাহ আমি মা হয়ে আমার বেটার জন্য দোয়া করছি। আল্লাহ আমার বেটাকে এই জামানার শুনেছি সবচাইতে এই জামানার নবী হলেন মুসা নবী। আর আল্লাহ গো ওই মুসা নবীর সঙ্গে জান্নাতে থাকার তুমি তৌফিক দান করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া তো আমার আল্লাহর দরবারে কবুল। ভাই যুবকেরা, নওজোয়ানেরা, আপনারা বাজারে বা এখানে ওখানে ইনকাম করেন, কেরালায় যান, দিল্লিতে যান, বোম্বাই যান, চেন্নাই যান, টাকা পাঠান বিবির গোডওয়ানে, বিবির অ্যাকাউন্টে। আপনার বিবি আপনার সন্তানের জন্য বাজার করলো, আপনার বিবির জন্য বাজার করলো, কিন্তু আপনার মার জন্য একটা নতুন পোশাক কিনলো কিনা আপনি খবর নিলেন না। আপনার মা টুকটুক করে তাকায় আর বলে হাই রে বেটা তোকে আমি গুমুত খেয়ে মানুষ করেছিলাম রে বেটা, তোর মায়ের খবর দিলি না।
আমি তোর মা, আজ আমি বৈঠকে বসে একটু একটু করে তাকাই আর রং বেরঙের জিনিস নিয়ে এসে বৌমারা নিয়ে এসে আনন্দ করে রে বেটা, তুই একটাবার খোঁজ নিলি না। ও যুবক ভাই, রমজান মাসে মা বাবার জন্য যাদের মা বাপ বেঁচে আছে ভাই, এখনো সুযোগ আছে, মা বাপের কাছে ক্ষমা চাইবা ভাই। আল্লাহ যেন আমাদেরকে সেই বাপ মার খিদমত করার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। এবং যেন আমাদেরকে নবীর আদর্শ নিয়ে দুনিয়া করার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। এতক্ষণ আপনাদের সম্মুখে আমি বয়ান করেছিলাম বাবা, যদি আমার কথার দ্বারা কেউ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর একটা বিষয় এলান করি বাবা, আপনাদের এই এলাকায় এই দৌলতাবাদ থানা অনেক মহিলা আছে, আমি একটা নিজে মহিলা মাদ্রাসা করেছি, মা খালারাও শুনবেন বিষয়টা। মহিলাদের জন্য সুন্নি মহিলা মাদ্রাসা যদি এই এলাকায় থাকে, একটা আছে, সেটা হলো বাবা জলঙ্গি সাহেব রামপুরে, যেটা আমি করেছি বাবা। তো আমি শুধু নিজের টাকা দিয়ে করেছি এরকম না বাবাজি, প্রথমে নিজের টাকা দিয়ে করে অনেক মানুষের কাছ থেকে পরবর্তীকালে বিল্ডিং গুলা যখন করেছি, চতুর্দিকটা আপনার পাঁচিল দিয়ে